মা ভবানী, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে জমির বিভিন্ন আকৃতির ওপর বাস্তুশাস্ত্রে শুভ অশুভ যে প্রভাব সে সম্বন্ধে আলোচনা করছি। যে সমস্ত জমি এল আকৃতি, পি আকৃতি, ত্রিভুজ আকৃতি, ডিম্বাকার আকৃতি, বিষমবাহু আকৃতি, সেই সমস্ত জমি বাস্তুশাস্ত্রে অতি অশুভ বলা হয়েছে। কেননা এই সমস্ত জমির ওপর যাদের পুরানো বাড়ি আছে, সে সমস্ত পরিবারের সংসারে অশান্তি সারা জীবন, মামলা মকদ্দমা, অসুখ, ঝগড়া, ঝামেলা, অকারণে টাকা বেরিয়ে যাওয়া ইত্যাদি নানান ঘটনা দেখতে পাওয়া যায়। আমি এই সমস্ত বাস্তু যাদের আছে, আমার অনেক ক্লায়েন্টের ছিল, তাদেরকে সুন্দরভাবে একটা রেমেডি দিয়ে তারা ঠিক করেছি, তারা এখন অনেক ভালো আছে। আর যারা এই সমস্ত জমির ওপর নতুন বাড়ি নির্মাণ করবেন ভাবছেন, তাদের জন্য আমি যেরকমভাবে বলছি এইভাবে করলে আপনারা উপকৃত হবেন। যাদের ত্রিভুজ আকৃতি জমি আছে, ডিম্বাকার আকৃতি জমি আছে, বা এল আকৃতি জমি আছে, বা পি আকৃতি জমি আছে, সেই সমস্ত জমির উপরে একটা আয়তাকার কেটে নেবেন। আর বাকি জমিটা সংসারের মঙ্গলের জন্য ছেড়ে রাখবেন। আয়তাকার জমির মধ্যেই আপনি বাড়ি নির্মাণ করবেন, একটা বাউন্ডারি দিয়ে দেবেন, তাতে আমাদের জীবন সুখে পরিপূর্ণ হবে। আমি আমার বন্ধুদেরকে বলবো, যারা এই কাজটা করতে পারবেন না, তারা কোনো অভিজ্ঞ বাস্তবিককে দিয়ে পর্যবেক্ষণ করে নেওয়াই ভালো। তারপরে আপনি বাড়ি নির্মাণ করুন। কেননা একটা বাড়ি করতে গেলে প্রায় মিনিমাম 20 থেকে 30 লক্ষ টাকা লাগে। তার আগে জমিটাকে সুন্দরভাবে পর্যবেক্ষণ করে নিন, তারপর তার উপরে সুন্দর একটা বাড়ি বানান। এতেই আপনাদের সকলের মঙ্গল হবে। জয় মা। আপনারা সকলেই ভালো থাকবেন।